আকারে ছোট কিন্তু সৌন্দর্যে একেবারেই অনন্য। খোলা প্রান্তরে যখন নিঃশব্দে হেঁটে যায় এই প্রাণীটি, তার ছিপছিপে শরীর আর সতর্ক দৃষ্টি সহজেই চোখে পড়ে। এটাই খ্যাকশিয়াল, বাংলার প্রান্তরের এক ছোট্ট দুর্লভ শিকারী। একটি পূর্ণবয়স্ক খ্যাকশিয়ালের শরীর প্রায় 40 থেকে 57 সেন্টিমিটার লম্বা হয়। এর সঙ্গে যুক্ত হয় আরও প্রায় 25 থেকে 32 সেন্টিমিটার লম্বা একটি ঝোপালো লেজ। ওজন মাত্র 2 থেকে 3 কেজির কাছাকাছি। কিন্তু এই ছোট্ট শরীরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর মুখ। মায়াবী চোখের দুই পাশে থাকে বিশেষ ধরনের কালচে দাগ, যা দেখতে কিছুটা চিতার মুখের পাশে থাকা টিয়ার মার্কের মতো। সরু লম্বাটে মুখের দুপাশে রয়েছে বড় দুটি খাড়া কান। শরীরের তুলনায় অস্বাভাবিক বড় এই কান শুধু তার চেহারায় আলাদা সৌন্দর্যই যোগ করেনি, চারপাশের তীক্ষ্ণ শব্দ শনাক্ত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর শরীরের লোমে রয়েছে ধূসর, রূপালী আর হালকা বাদামি রঙের মিশেল। নিচের দিকের লোম তুলনামূলকভাবে ফ্যাকাশে। এই মাটির কাছাকাছি রঙের আবরণ খোলা তৃণভূমি আর ঝোপঝাড়ের মধ্যে তাকে অনেকটাই আড়ালে থাকতে সাহায্য করে। তবে খ্যাকশিয়ালকে দেখার পর যে বৈশিষ্ট্যটি সবচেয়ে বেশি মনে থাকে সেটি হলো তার লেজ। ঘন লোমে ঢাকা লম্বা সেই লেজের একেবারে শেষ প্রান্তে রয়েছে কালো রঙের স্পষ্ট ছাপ। খোলা মাঠের ওপর দিয়ে যখন খ্যাকশিয়াল ছুটে যায়, বাতাসে দুলতে থাকা সেই কালো ডগার লেজ যেন তার চলার ছন্দকে আরও স্পষ্ট করে তোলে। তীক্ষ্ণ মুখ, বড় কান, ধূসর রূপালী শরীর আর কালো ডগার ঝোপালো লেজ, সব মিলিয়ে খ্যাকশিয়াল শুধু একটি ছোট্ট শিকারী নয়, বরং উপমহাদেশের প্রান্তরভূমির অন্যতম সুন্দর বন্য প্রাণী। শুধু সৌন্দর্যই নয়, এদের স্বভাব ও জীবনযাপন আরও বেশি চমকপ্রদ। তবে সেই আলোচনায় যাওয়ার আগে জেনে নেওয়া যাক এদের নিয়ে সবচেয়ে বড় কৌতূহলের উত্তর। কেন খ্যাকশিয়ালকে বাংলাদেশের একমাত্র আসল ফক্স বলা হয়? এর উত্তর লুকিয়ে আছে এদের বৈজ্ঞানিক পরিচয়ে। খ্যাকশিয়ালের বৈজ্ঞানিক নাম ভালপেস বেঙ্গালেন্সিস। এটি ভালপেস গণের একটি সদস্য, আর এই গণের প্রাণীদেরই সাধারণভাবে বলা হয় ট্রু ফক্স বা আসল ফক্স। অন্যদিকে আমাদের পরিচিত পাতি শিয়াল বা গোল্ডেন জ্যাকাল দেখতে শিয়ালের মতো হলেও সেটি আসলে ক্যানিস গণের প্রাণী, যে গণের মধ্যে রয়েছে কুকুর ও নেকড়ের মতো প্রাণীরাও। অর্থাৎ চেহারায় মিল থাকলেও খ্যাকশিয়াল আর পাতি শিয়াল একই প্রাণী নয়, এমনকি একই গণেরও নয়। এই কারণেই বাংলাদেশের বন্য পরিবেশে পাওয়া শিয়াল জাতীয় প্রাণীদের মধ্যে খ্যাকশিয়ালই প্রকৃত অর্থে ট্রু ফক্স, মানে বাংলাদেশের একমাত্র আসল ফক্স। এবার চলুন দেখি মাটির নিচে এই ছোট্ট প্রাণীটি কিভাবে নিজের জন্য গড়ে তোলে এক আস্ত রহস্যময় জগৎ। খ্যাকশিয়ালের জীবনের সবচেয়ে চমকপ্রদ বিষয়গুলোর একটি হলো এর গর্ত। প্রথম দেখায় মনে হতে পারে মাটির নিচে ছোট্ট একটি গর্তই হয়তো এই প্রাণীর আশ্রয়, কিন্তু বাস্তবে খ্যাকশিয়ালের ডেন বা গর্ত অনেক বেশি জটিল। এরা মাটির নিচে এমন এক ধরনের ভূগর্ভস্থ আশ্রয় ব্যবহার করে যেখানে থাকতে পারে একাধিক সুড়ঙ্গ এবং অসংখ্য প্রবেশ ও বের হওয়ার পথ। আর এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ একটি কারণ। খ্যাকশিয়াল সাধারণত খোলা তৃণভূমি, ঝোপঝাড় কিংবা কৃষি জমির আশেপাশে বসবাস করে। এসব জায়গায় মাটির নিচের গর্ত তাদের জন্য শুধু বিশ্রামের জায়গা নয়, এটি হয়ে ওঠে নিরাপদ আশ্রয়, প্রজননের স্থান এবং শিকারী ও প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার অন্যতম উপায়। এই কাঠামোর বিশালতা সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে উত্তর পশ্চিম বাংলাদেশের একটি গবেষণায়। গবেষকরা সেখানে খ্যাকশিয়ালের 17টি ডেন বা গর্তের স্থান শনাক্ত করেন, আর ব্যবহৃত গর্তগুলোর প্রতিটিতে গড়ে প্রায়
24টি করে প্রবেশ ও বের হওয়ার পথ পাওয়া যায়। ভাবুন তো, মাটির ওপর থেকে দেখতে একটি সাধারণ গর্ত, অথচ তার নিচে থাকতে পারে 2 ডজনেরও বেশি পথ। মাটির ওপরে খ্যাকশিয়ালকে যতটা ছোট ও নিরীহ মনে হয়, মাটির নিচে তার তৈরি এই গোপন জগৎ ততটাই বিস্ময়কর। আর এই গর্তই একসময় হয়ে ওঠে তার পরিবারের আসল আশ্রয়স্থল। খ্যাকশিয়ালকে একা একা ঘুরে বেড়ানো প্রাণী মনে হলেও এর পারিবারিক জীবন বেশ ঘনিষ্ঠ এবং সুসংগঠিত। খ্যাকশিয়ালের পারিবারিক জীবনের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো এরা সাধারণত একগামী, অর্থাৎ একটি পুরুষ ও একটি স্ত্রী খ্যাকশিয়াল জুটি করে একসঙ্গে বসবাস করে। সাধারণত একটি প্রজননক্ষম জোড়া খ্যাকশিয়াল একসঙ্গে নিজেদের এলাকা ব্যবহার করে। প্রজননের সময় তারা গর্তের আশেপাশেই বেশি সময় কাটায় এবং শাবক জন্ম নেওয়ার পর এই ভূগর্ভস্থ আশ্রয়ই হয়ে ওঠে তাদের পরিবারের নিরাপদ ঘর। একটি স্ত্রী খ্যাকশিয়াল সাধারণত কয়েকটি শাবকের জন্ম দেয়। জন্মের সময় শাবকগুলো খুবই অসহায় থাকে, চোখ বন্ধ থাকে এবং তারা সম্পূর্ণভাবে মা বাবার উপর নির্ভরশীল। শাবকদের যত্ন নেওয়ার দায়িত্ব শুধু মায়ের নয়, মা সাধারণত গর্তে থেকে শাবকদের দুধ পান করায় এবং তাদের নিরাপদে রাখে। অন্যদিকে বাবা খাদ্য সংগ্রহ করে পরিবারের কাছে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাবকরা যখন একটু বড় হতে শুরু করে তখন তারা ধীরে ধীরে গর্তের বাইরে বের হতে শেখে। প্রথমে তারা মায়ের কাছাকাছি থেকেই চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে। এরপর ধীরে ধীরে শিকার খোঁজা, বিপদ চিনতে পারা এবং নিজেদের টিকে থাকার প্রয়োজনীয় দক্ষতাগুলো আয়ত্ত করতে থাকে। এই সময় বাবা মায়ের কাছ থেকেই তারা শেখে কিভাবে খাবার খুঁজে নিতে হয়, কখন বিপদ থেকে লুকাতে হয় এবং কখন দ্রুত গর্তে ফিরে যেতে হয়। শাবকরা বড় হওয়ার আগ পর্যন্ত পুরো পরিবারটি অনেকটা একটি দল হিসেবেই গর্তের আশেপাশে অবস্থান করে। অর্থাৎ খ্যাকশিয়ালের সেই রহস্যময় ভূগর্ভস্থ গর্ত শুধু একটি আশ্রয় নয়, এটি একটি পরিবারের নিরাপদ ঘর, যেখানে জন্ম নেয় নতুন প্রজন্ম এবং সেখান থেকেই তারা ধীরে ধীরে বন্য জীবনের কঠিন পাঠ শিখে নেয়। একটি ছোট্ট শিয়ালের জীবনে তাই পরিবারই হয়ে ওঠে প্রথম শিক্ষক, আর সেই গর্ত তার প্রথম নিরাপদ পৃথিবী। কিন্তু এই পরিবারকে টিকে থাকতে হলে প্রতিদিন প্রয়োজন হয় খাবারের, আর সেখানেও রয়েছে খ্যাকশিয়ালের এক অসাধারণ অভিযোজন ক্ষমতা। খ্যাকশিয়ালের খাবারের তালিকাও তার স্বভাবের মতোই বৈচিত্র্যময়। এরা মূলত সুযোগ সন্ধানী সর্বভুক, অর্থাৎ সামনে যে খাবার পাওয়া যায় সেটি অনেক সময় হয়ে ওঠে তাদের পরবর্তী খাবার। ছোট স্তন্যপায়ী প্রাণী, বিশেষ করে ইঁদুর খ্যাকশিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার। এর পাশাপাশি পোকামাকড়, ঘাসফড়িং, বিটল সহ বিভিন্ন ধরনের আর্থ্রোপডও এদের খাদ্য তালিকায় থাকে। তবে খ্যাকশিয়ালের খাদ্য তালিকায় শুধু প্রাণীজ খাবারই নেই, বিভিন্ন ফল, বীজ এবং অন্যান্য উদ্ভিদজাত উপাদানও তারা খেয়ে থাকে। প্রকৃতির এই ছোট্ট শিকারী তাই একটি নির্দিষ্ট খাবারের ওপর নির্ভরশীল নয়। যে খাবার সহজে পাওয়া যায় সেটিকেই কাজে লাগিয়ে এরা নিজেদের জীবন চালিয়ে নেয়। এই অভিযোজন ক্ষমতাই বলে দেয় খ্যাকশিয়াল কতটা কঠিন পরিবেশেও টিকে থাকতে পারে। কিন্তু দুঃখের বিষয়, শুধু প্রাকৃতিক প্রতিকূলতাই নয়, আজ তাকে লড়তে হচ্ছে মানুষের তৈরি করা এক ভিন্ন সংকটের সঙ্গেও। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। ছোটবেলায় রোদ বৃষ্টির এই অদ্ভুত খেলায় আমরা অনেকেই ছড়াটি শুনেছি, কিন্তু জানেন কি, এই মজার ছড়ার নায়ক সেই খ্যাকশিয়ালই আজ বাংলাদেশের এক বিরল বন্যপ্রাণী। বাংলাদেশে খ্যাকশিয়ালের অবস্থা এখন বেশ উদ্বেগজনক। আবাসস্থল কমে যাওয়া, খাদ্যের সংকট এবং মানুষের সঙ্গে সংঘাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এদের বিস্তৃতি অনেকটাই সংকুচিত হয়েছে। বাংলাদেশের সর্বশেষ রেড লিস্ট অনুযায়ী খ্যাকশিয়াল এখন ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ একটি বন্য প্রাণী। তবে আশার বিষয় হলো দেশের বিভিন্ন প্রান্তিক ও কৃষিভিত্তিক এলাকায় এখনও এরা টিকে আছে। তাই আবাসস্থল রক্ষা
এবং মানুষের সঙ্গে সংঘাত কমানো গেলে এই ছোট্ট শিয়ালটিকে বাংলাদেশে টিকিয়ে রাখা সম্ভব। যে প্রাণীটি একসময় আমাদের ছড়া কবিতায় ছিল হাসি আনন্দের প্রতীক, আজ তার টিকে থাকাটাই একটি প্রশ্নচিহ্ন। বাংলার একমাত্র আসল ফক্স হিসেবে খ্যাকশিয়াল শুধু জীববৈচিত্র্যের অংশ নয়, এটি আমাদের প্রান্তর ভূমির নীরব রক্ষক। তাকে বাঁচিয়ে রাখা মানে বাংলার সেই খোলা মাঠ আর ঝোপঝাড়ের প্রাণবন্ত রূপটাকেও বাঁচিয়ে রাখা।